নতুবা বলতে হবে যে আমরা মানি না, আরে আমরা এখন নিজের মতো চলবো, সেটা হলো পরের কথা। এগুলো এগুলো না, এগুলো আপনারা কোট করেন না। আমি বলছি যে একটু শক্ত অবস্থান নিতে হবে। আপনাদের জন্য বলি যে আপনারা কোনো মুখরোচক কোট করেন, সেগুলো না দিয়ে যে আমরা একটা শক্ত অবস্থান নেব যে ফারাক্কার ব্যাপারে। আমরা নিজেরাই আগে শক্ত অবস্থান নিয়ে তারপরে আমরা তাদের সাথে যুক্তি তর্ক করবো, তাও আপনার টেকনিক্যাল ইস্যু, ডেটা দিয়ে, তথ্য দিয়ে। মনের মাধুরী মিশিয়ে আমি বলে গেলাম, বক্তৃতা দিলাম, সেটা তারাও তাদের মন বলবে না বা তারাও কনভিন্স হবে না। তথ্য আবার এইখানে একটা ঝামেলা আছে, তথ্যের অভাব আছে। অনেক রিভার ফ্লো গুলো ওরা ওদেরকে দেওয়ার কথা, পার্শ্ববর্তী থেকে সময় মতো নাকি দেয় না। এবার বন্যার সময় বলেছিল আমরা তথ্য ঠিক পাইনি, কখন ফ্লো আসবে। যাই, সেটা হলো আমাদের দিক থেকে কিছু গলদ আছে, আমরা সেই তথ্যগুলো হয়তো কালেক্ট করার জন্য বা সংগ্রহণ করতে পারছি না, সেটা আমাদের করতে। কারণ তথ্য যদি না হয় আমরা ইসে করতে পারবো না, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবো না। যাই হোক, এখানে যারা আছেন ওনারা তো বইপত্র লিখেছেন, অনেক আরোগ্য করেছে। এখন আমাদের সময় হচ্ছে যে সেটা আমাদের আরো শক্ত হবে। এই জন্য কিন্তু আপনাদের যারা আমাদের জনগণ আছেন বা আপনারা জানেন, ওদের একটু সাপোর্ট দেওয়া। আমরা যে কাজগুলো এখনো করছি, অনেক চ্যালেঞ্জ, ভেতরের তো চ্যালেঞ্জ, আমি সবসময় কম কথা বলি। আর্থিক খাতের চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলি ছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, সামাজিক ক্ষেত্রে আছে। এগুলিতে আপনাদের সাপোর্ট থাকে সেই জন্য। আর আমি সবসময় একটা কথা বলি, অনেক সময় পলিটিশিয়ানরা পছন্দ করেন না। আমি বলি দীর্ঘমেয়াদী ইসে করবে, সংস্কার করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা কিছু সংস্কার করবো হয়তো মধ্যে, কিন্তু আমরা ফুটপ্রিন্ট রেখে যাবো। তার মানে আমরা এমনভাবে ছেড়ে চলে যাব না যে ও রাস্তা দিয়ে আপনারা চলবেন না। আমি একটা কোটেশন আছে ইংরেজিতে, there is no path, it is made when you walk। গ্রাম্য মেঠোপথ দিয়ে হাঁটতে একটা রাস্তা হয়, আরো বেশি হাঁটতে হাঁটতে একটা বড় রাস্তা হয়, তারপর এলজিডি সে রাস্তা করে, প্রয়োজন হাইওয়ে রাস্তা করে। মানে কি, মানুষ ব্যবহার করছে। কারণ আমরা বলে ব্যবহারযোগ্য একটা রূপরেখা আমরা দেব, এটার উপরে হাঁটবেন। এবং আবার প্রশ্ন দেবেন আমরা যদি না হাঁটি কি করবেন। আমরা বলি আমরা যেটা করব সেটা জনগণের সাপোর্টে ভালোর জন্য করবো। তখন জনগণই আপনাদেরকে চাপ দেবে যে ওনারা তো একটু কিছু করেছিলেন, কয়েকটা কাজ ভালো, সব কাজ হয়তো ভালো করেন নাই বা ভুল করেছেন, এই কাজগুলো আপনারা করেন। তাদের চাপের পরে, মানে আমরা তো আর চাপ দেবো না। কারণ আপনারা যদি তাদেরকে বলে যে এটা আমার করতে হবে, আমরা, আপনি একটা বড় প্রশ্নতে চলে যাচ্ছে। সংস্কার এটা করব, বিশেষ করে আমার অর্থনৈতিক সংস্কার কথা আমি বলতে পারি। এটা ব্যাংকিং সেক্টর বলেন, পুঁজিবাজার বলেন, এনবিআর বলেন, রাজস্ব খাতে আমি করছি। সবকিছু আমার বাইরে বিস্তৃত বলা যায় না, অনেক কিছু আছে। তো বিশেষ করে ট্যাক্সের ব্যাপারে আমি বলে ফেলি, পরের দিন দেখবেন চারিদিকে বলে এই হচ্ছে এই হচ্ছে না। যাও, তো আমরা করছি, আমরা উইল লিভ ইট, এবং এটা ফলো করতে হবে আগের। মানে আমরা যেরকম রেশনাল যুক্তিসঙ্গত, আমার নিজের ইচ্ছা করে করবো না, আমরা এক্সপার্টের করে এমন আমার নিজস্ব জ্ঞান বুদ্ধিতে করবো, সবার সহযোগিতা নিয়ে করবো। আর এই ব্যাপারে, পানির ব্যাপারে ফারাক্কা শুধু না, আরো 51টা অভিন্ন নদী আছে। হ্যাঁ, 54টা নদী অভিন্ন, যেন আমরা একদম ন্যায্য হিসেবে পাই। এবং ন্যায্য মানে কি, ন্যায্য কোয়ান্টিটি এবং টাইমলি। শীতকালে যদি কোনো পানি না দেয়, বেশি দিয়ে দেন, আর বর্ষাকালে যদি বেশি দিয়ে দেন, শীতকালে দরকার, ওই অকালে পানি দিলে আবার বিপদ আছে। তো আবার ঠিক সময় পানি দিলে সেটাও বিপদ। অথবা আমরা যেটা সময় বলি, সময় মতো ন্যায্য আমাদেরকে দিতে হবে, এটা আমরা ইচ্ছা করবো, ওদেরকে কনভিন্স করবো। প্রয়োজন হলে আমরা অন্য আন্তর্জাতিক ফোরাম না, প্রশ্নতে উত্তর দেওয়ার জন্য কি আপনি তো স্যার বাংলাদেশের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, জানেন, আমি জানা বাংলাদেশের একটা বড় সেক্টর হচ্ছে সরকারি কর্মচারী। এরা আওয়ামী লীগ থেকে শুরু করে দীর্ঘ 9 দশক, ওটা পরে